বাতাসের শীষ কথা ফিসফিস। ফাহমিদুল ইসলামের সঙ্গে জাতীয় দলের ফুটবলারদের সম্পর্ক ভালো না। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে খোলামেলা অভিযোগ এসেছে সুনির্দিষ্ট দুই একজনের বিরুদ্ধে। শুধু কি তাই, ফাহমিদুলকে নাকি প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলেও খোঁচা দেয়া হতো। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো ভালো চোখে দেখেননি বাংলাদেশি ভক্তরা। দল থেকে বাদ পড়ার পর তাকে নিয়ে হয়েছে আন্দোলন। তবে যে ইস্যু নিয়ে এত কিছু, সেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেই জানালেন ফাহমিদুল ইসলাম। সবাইকে তো মিক্স করতেছি, অবশ্যই সবার সাথে ভালো সম্পর্ক ছিল, কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল না আমার, সবার সাথে। তো সবার সাথে আমি এখনও মাঝে মাঝে কথা বলি, কথাবার্তা হয়। ওই দিন জামাল ভাইয়ের বার্থডে ছিল, তোমার সাথে ওনাকে হ্যাপি বার্থডে জানানো। সবার সাথে ভালো সম্পর্ক, অবশ্যই ওদেরকে মিস করতেছি। আবার ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় ওদের সাথে আবার ইনশাল্লাহ খেলবো একসাথে। অল্প সময়ের অনুশীলনেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ফাহমিদুল। উইংয়ে তিনি কতটা কার্যকর, এরই মধ্যে তা নিয়ে চলছে বোদ্ধাদের বিশ্লেষণ। সরাসরি যারা তার খেলা দেখেছেন তারা দিচ্ছেন সার্টিফিকেট। ভক্তরা আবারও তার ফেরার অপেক্ষায়। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েই সেই ভালোবাসার প্রতিদান দিতে চান ফাহমিদুল। বাংলাদেশের ফুটবল দর্শকের জন্য শুধু থ্যাংক ইউ, কারণ ওরা আমাকে অনেক সাপোর্ট করতেছে। যখন থেকে ওরা আমাকে চিনে, ওরা আমাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। আর আমিও আমার সর্বোচ্চটা দিয়ে ওদেরকে উচ্ছ্বাসিত করবো আরও। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় অবশ্যই আমি আবার বাংলাদেশে খেলবো। ভক্তদের প্রত্যাশা পূরণ, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন, ফুটবলের পুনর্জাগরণের সাক্ষী হতে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। প্র্যাকটিস ম্যাচে হ্যাট্রিক করেছিলেন, কুড়িয়েছিলেন কোচ এবং অধিনায়কের প্রশংসা। কিন্তু দল যখন সৌদি থেকে দেশে ফেরত আসলো, সেই দলে নেই ফাহমিদুল, কারণ তিনি ততক্ষণে ফেরত গেছেন ইতালিতে। ফাহমিদুল চলে যাওয়ার পর গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করে। ঠিক কী কারণে ফাহমিদুল চলে গেলেন, নাকি তাকে পাঠিয়ে দেওয়া হলো, হিসাব মেলাতে থাকেন সবাই। বাফুফের পক্ষ থেকে বলা হয় সে এই মুহূর্তে দলের সাথে খেলার জন্য ফিট না। আবার কিছু গুঞ্জন ভাসতে থাকে, ডিসিপ্লিন ভঙ্গের কারণে ফাহমিদুলকে দলের বাইরে সরিয়ে ফেলা হয়েছে। এবার জানা গেল আসল খবর, কোনো সিন্ডিকেট নয়, বরং ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে তার ডিসিপ্লিনের কারণে। ঘটনার সূত্রপাত তায়েফের অনুশীলন চলাকালে। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ফাহমিদের কাছে বল ব্যাকপাস চাইলে ফাহমিদ তা করেননি। উল্টো শ্রাবণকে বলেছেন, তুমি কোচ নাকি বাইরে যে আছে সে কোচ। ইতালিয়ান ভাষায় শ্রাবণকে কিছু কথাও বলেছেন। এই ঘটনার পর কোচ সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে যান। ঘটনার শেষটা এখানেই হতে পারত। এই ইস্যুতে ফুটবল ভক্তরা বাফুফে ভবন ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর হামজাকে নিয়ে ইন্টারকন্টিনেন্টালে কনফারেন্সের আয়োজন করে বাফুফে। সেখানেও কোচ জানালেন ফাহমিদুল ট্যালেন্টেড প্লেয়ার, তবে এখনই জাতীয় দলের হয়ে খেলার জন্য সে উপযুক্ত না। এমনকি ভারত ম্যাচে তার থাকা নিয়ে যে ক্ষীণ সম্ভাবনা ছিল, সেটাও উড়িয়ে দিয়েছেন কেবরেরা। I think the Fahamedul situation has been, to me, is a positive situation. We brought Fahamedul. I am the one who has selected Fahamedul because I have been following up on him for months. I have been in touch with his club and his sports director for months. I know very well him before calling him, and then when he arrived, he has been 1 week with us. He has had the chance to train with the national team for a week. We have been able to meet him and know him better, but the conclusion that I make, and it's my decision, is that he still needs more time. একই ইস্যুতে কথা বলেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বলেছেন, প্র্যাকটিসে যথেষ্ট ভালো করেছে ফাহমিদুল, তার খেলা সবাইকে মুগ্ধ করেছে, তবে তাকে জাতীয় দলে নেওয়ার মতো এখন